আসসালামু আলাইকুম। আশা করতেছি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি রহস্যের ভরা এবং আবেগময় একটি গল্প শোনাবো। গল্পের নাম হচ্ছে আয়না ঘরের মেয়ে। 2005 সালের ডিসেম্বর মাসে ঢাকা শহরের এক পুরনো বাড়িতে আসে একটি পরিবার, মা, বাবা আর তাদের একমাত্র মেয়ে মিথিলা। বাড়িটা বিশাল, কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল একটাই ঘর, যেটার নাম হচ্ছে আয়না ঘর। ঘরটার চারপাশে শুধু আয়না, উপরে নিচে দেয়াল জুড়ে সবখানে কোনো জানালা নেই, শুধু একটা লাল পর্দা যা একটা বড় আয়নার সামনে ঝুলে আছে। প্রতিদিন বিকেল 4টা থেকে 5টার মধ্যে ঘরটা যেন হঠাৎ ঠান্ডা হয়ে যেত। আয়নাগুলো ভেতরে ছায়া নড়চড় করত, কিন্তু পরিবারের কেউ সেটা খেয়াল করেনি, একমাত্র মিথিলা ছাড়া। একদিন মিথিলা তার ডায়েরিতে লিখে, আজ আমি আয়নায় নিজের পেছনে একটা মেয়েকে দেখেছি। সাদা জামা, চুল, মুখ ঢেকে আছে। আমি ফিরেও তাকালাম, কেউ নেই, কিন্তু সে আয়নায় দাঁড়িয়েছিল। এরপর থেকে মিথিলা বদলে যেতে থাকে। রাতে হেঁটে বেড়ায়, আয়নার সামনে দাঁড়িয়ে বিড় করে। বাবা মা ভাবে ও হয়তো মানসিকভাবে দুর্বল, ডাক্তার দেখায়, কিন্তু কিছুই ধরতে পারে না। এক রাতে মা ডাকতে গিয়ে দেখেন মিথিলা আয়নার ঘরে বসে আছে। আয়নায় নিজেকে দেখছে না, বরং সেই মেয়েটার চোখে চোখ রেখে হাসছে। মা জিজ্ঞেস করতেছে, তুমি কে? মিথিলা ধীরে ধীরে বলল, আমার নাম মিথিলা না, আমি রিনা, এই ঘরের মেয়ে। আয়নাতেই আমার ঘর। এরপরের দিন সকালে মিথিলা নিখোঁজ। 3 দিন পর তাকে পাওয়া যায় সেই আয়না ঘরের মেঝেতে পরে থাকা অবস্থায় বেঁচে আছে, কিন্তু কিছু বলে না। চোখ স্থির, যেন কিছু বা কাউকে দেখে যাচ্ছে। কেউ জানে না কে সেই আয়না ঘরের মেয়ে, কেউ জানে না কিভাবে সে প্রতিটি আয়নার ভিতরে বাসা বেঁধেছে। তবে শোনা যায় রাত 2:33-এ যদি আয়না ঘরে ঢোকা যায়, তাহলে সে ফিরে তাকায় আর বলে, তুমিও আসো, আমি একা বাঁচতে পারি না। আপনার আয়নার দিকে তাকানোর আগে একবার ভালো করে দেখবেন, কেউ জানে কে দাঁড়িয়ে আছে। এখানেই শেষ। আমি মোহাম্মদ শাকিল আহমেদ আবার আসছি এক নতুন গল্প নিয়ে। সাবধানে থাকুন, আয়নার ঘরকে কখনো খালি ভাববেন না। ধন্যবাদ। এরকম ভয়ঙ্কর এবং আবেগময় সম্পূর্ণ FM শুনতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন।